বিশাল সাইজের কাটতে নিয়ে আসলাম। বেগুন ভর্তা কে করছে শালি? কমপ্লেন আসছে একটা। আজকে আমরা যেমন সবাই সুস্থ ও সুস্থ। আম্মুর আচারের চেহারা দেখেন, এমনি লোভে পড়বে সবাই। অনেক মজা, অনেক তাজা ফ্রেশ। আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক খুশি সবাইকে এত বড় মাছ খাওয়াতে পেরে। তোমার মেয়ে বানাইছে। আমাদের বাসায় রাত 9:30 একটা ঘটনা ঘটে গেছে, হঠাৎ আমরা সারপ্রাইজ হয়ে গেছি। দাঁত দেখো না, এই যে এতদিন ধরে ঢাকা আছে দাঁতই বের হয় নাই। দর্শক কমেন্টে জানাবেন এটা কে। আসসালামু আলাইকুম দেন স্যার, আপনি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে ওঠা মাত্র আমার ছেলে আমাকে খবর দিল যে আম্মু তোমার পর্দা নাই, তোমার পর্দা 3 বালতি ভিজানো হয়ে গেছে। 2 বালতি হচ্ছে পর্দার আর এক বালতি হচ্ছে বিছানার চাদর। তাই আমার ছেলে বলতেছে, তাই বলতেছি তুমি নিষেধ করো নাই সবাইকে ভিজাইতে? আমি নিষেধ করছি, তাই না? বলো। তারপরও কেন ভিজাইলো? ওকে বলো, তুমি ওকে বলো না তোমার বোন কি বলছে? কি বলছে? বলছে যে তোমাদের সমস্যা কি, এগুলো কেন করতেছো? সকাল সকাল উঠে সবাই কাজের জন্য ব্যস্ত। শিমুখ শুরু করছে আলু ভাজি কাটা। এটা আমার শাশুড়ি এভাবে করে আলু ভাজি কেটে একটা আলু ভাজি বানায় পেঁয়াজ রসুন ছাড়া। খালামা আজকে কালাই রুটি বানাবে, বাড়ি থেকে আনছে কালাইয়ের আটা, সব কিছু দিয়ে বানানো একবারে। কালাই চাল আর অন্য ডাল দিছিলাম, ছোলার ডাল আর হচ্ছে আতপ চাউল আর হচ্ছে কালো কালাই মানে কালো খোসা আলা, অনেক কিছু 4-5 রকম হলো ডাল দিয়ে বানানো। দিব এতগুলো রাখবি। আম্মু বলতেছে এর মধ্যে গমও দিছে। 2 রকম রুটি হবে। আম্মু হলো আটা রুটি হলো ময়ান করা শুরু করে দিছে। আমি এই যে খালামা বাড়ি থেকে একবার 2 রকম ভর্তা নিয়ে আসছে, ভর্তা বের করলাম, ঝাল ভর্তা। খালাম্মা কালাইয়ের আটা ছেনা শুরু করে দিচ্ছে, গরম পানি দিয়ে দিল। 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে আম্মুর পেঁয়াজ রসুন ছাড়া ভাজি। বাড়িতে গেলে আমাদের কালাই রুটি খাওয়াই হয়। এবার আমরা ঢাকায় ছিলাম দেখে বাড়িতে যাওয়া হয়নি, কিন্তু খালাম্মা ঢাকাই কালাই নিয়ে চলে আসছে। আর শিমু কালাইয়ের আটা আনছে দেখে শুনতেছে আর বারে বারে বলতেছে খালাম্মা রুটি খাবো। আগে না আমার মারা নানিরা আটা দিয়ে দিতাম। আটা শোনো না কি করতো, ওই যে চালা কালাই ছিল সেগুলোর ডালের বড়ি বানাতাম। তখন কি মেশিন ছিল? দেখছি আমার নানি পুকুরে ধুইতে যেত। তখন ওর আগানি বের হইতো, তারপরে ওর চুচা বের হইতো না, সব চুচা তো নেই না, ওই যে ওইটা দিয়ে বানাতেন। সেগুলা দিয়েই আটা বানা আমার খালারা আমার মারা খাইতে আমরা দেখছি। আর এখন তো আমরা ওগুলা নিই না, এখন আমরা ফ্রেশ কালাই নিই। ও ওই বেগুন হবে না, ওইটুক দিয়ে হবে না। এখান থেকে নিয়ে যাবার গরম গরম ভাজা হবে। কালাইয়ের আটা শেষ, ছেনা শেষ, এখন গোল্লা করা বাকি। এটা একটু মোটা মোটা টাইপের গোল্লা বানানো হবে। এই যে এইভাবে আটাটা ভালোই ছেনা হয়েছে, এই যে এর থেকেও বেশি দেয়। এইভাবে দিয়ে দিয়ে এখন বড় বড় গোল্লা হবে। খালাম্মা আরও কিছুক্ষণ ছেড়ে এখন বড় বড় গোল্লা বানিয়ে দিচ্ছে। মোটা মোটা রুটি হবে, এক রুটি খেয়ে আমাদের পেট ভরে যাবে। আম্মু রান্নাঘরে রুটি একবারে শেখা শুরু করে দিচ্ছে। এদিকে মানে নর্মাল রুটি যারা খাবে তাদের জন্য ফুলকি ভাজি, বেগুন, ফুলকি, আলু। এটা অনেক মজার একটা তরকারি। বাজার করতে বের হয়েছি আমি আর আপনার আপা। 3 আঁটি মূলা শাক, 4 আঁটি লাল শাক, ধনিয়া পাতা 1 আঁটি আর বেগুন নিলাম ভর্তার জন্য 3টা সুন্দর বেগুন। এখন আমরা মাছ বাজারে যাবো, এটা দিয়ে আসি। এই বড় চিংড়িটা নিলাম, মাছ দেখে শান্তি। এই ভাই এটা খাওয়া যায়? এটার নাম কি? তিতি মুরগি কেজি কত এটা? 550 তিতি মুরগি। আম্মুর জন্য একটু গোচি মাছ নিলাম। ভাই এটা কেজি কত? এই যে এটা 450 টাকা। লাস্ট কত রাখবেন? লাস্ট কত রাখবেন? 420 টাকা রাখুন। দেখি দেখি কান ছাড়া লাগবে না, আমার কাছে কান ছাড়া লাগে না। লাস্ট কত রাখবেন? 420 টাকা। এইটা বেশি বড় না ওইটা বেশি বড়? ওটা কয় কেজি মাপেন তো দেখি। ওটা 6 কেজি। আর এটা হলো কি 550। আর কেটে কিলো 600 টাকা কেজি লাগবে, 600 টাকা কেজি লাগবে। ধরেন বিশাল সাইজের কাটতে নিয়ে আসলাম।
6 কেজি ওজনের মাছ। এত ভারী? অনেক ভারী। আম্মুর জন্য হলো গতি মাছ নিচ্ছে, একটু খুব পছন্দ করে আম্মু। গতি মাছটা একবারে ফিলে নেবে। আমরা এখন বাজারের ব্যাগ খুলবো না, সবাই নাস্তা খাবে, খিদা লেগে গেছে। এরা হলো লাল শাক কেটে বেছে ধুয়ে রেডি করছে, পেঁয়াজ কাঁচামরিচ রেডি করছে, এইখানে মূলা শাক কেটে রেডি করছে, তারপরে কালায় রুটি রেডি করে ফেলছে সবাই। আমাকে বারে বারে ফোন দিচ্ছিল যে সবার খিদা লাগছে, কিন্তু মাছ কাটার ওখানে এত ভিড়, আসতে দেরি হয়ে গেছে। আম্মু বানাইছে সুজি, বেগুন ভর্তা। আম্মু বেগুন ভালো ছিল? এটা হলো ঝাল মরিচের ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা। এটা ধনিয়া পাতা ভর্তা, এমনি ধনিয়া পাতা কাঁচা ভর্তা, আলু ভাজি। তুমি আবার বিস্কুট দিচ্ছ কেন? আম্মুর খিদা লাগছে। রুটি। আর এটা কি? এটা কি বানিয়েছেন আম্মু? পাতলা পাতলা টক টমেটো ভর্তা। টমেটো ভর্তা। এই যে আমাদের পর্দা নাড়া শুরু। খালামা সব রুটি বানায় রাখছে, আমি এখন একটু করে মচমচা করে করে সবাইকে দেই। আমাদের জন্য দেরি হয়ে গেছে নাস্তা, সবার প্রচন্ড খিদা লাগছে। চাপাইয়ের মতন টেস্ট আসছে? চাপাই রাজশাহীর মতন হয়েছে? তোমাদের কেন নরম হয়েছে? নরম হয়েছে? আরে খাও তো। তাহলে এখন বিসমিল্লাহ করি। হ্যাঁ বিসমিল্লাহ। শুকরিয়া আল্লাহ দরবারে সর্বপ্রথমে যে আল্লাহ এত রকম নিয়ামত খাওয়াচ্ছে এবং সুস্থ রাখছে, সব থেকে বড় পাওনা এটা। ধন্যবাদ আল্লাহ তাআলার দরবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই এই হাতের সোয়া কে বানাইছে জিজ্ঞেস করলাম না। শিমু বানাইছে। শিমুর হাতে? শিমু বাবা জাদু বিশাল ব্যাপার। হ্যাঁ জাদু আগে থেকেই ছিল, তাহলে সেটা প্রকাশ হয় নাই, প্রকাশ হওয়ার জায়গা মতন ছিল না, এই যে এখন হইলো। তাহলে এটা উস্তাদ। হ্যাঁ একই গোডাউনের না। অনেকদিন পর না সুজির হালুয়া খাচ্ছ? 1 বছর পর। কেমন লাগতেছে? সেই ওয়েস্ট করা যাবে না, সব খাইতে হবে। লবণ কম হয়েছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা কে করছে? শালি। বেগুন ভর্তা কে করছে? শালি। কমপ্লেন আসছে একটা, লবণ কম। আমার মা। তোমার মামি লবণ কম খায় দেখি লবণ কম দেওয়া। মামির জন্য লবণ কম। থ্যাংক ইউ। তুমি রুটির উপরে নিছো? টমেটো নাও। বাস না না সুজি রান্না করছে দাদি। ওর মধ্যে কাজু বাদাম আছে। স্বাদের কালাইয়ের আটা রুটিটা হয়েছে অসম্ভব মজা। খালাম্মা গরম করতেছে, আর সাইমা খালাম্মা এতগুলি পর্দা ধুইছে। আর 2 মিনিট। কি আম্মু? চুল বেরাইছে। কে বানাইছে রুটি? আল্লাহ। গুড়িয়া পা, শিল্পী আপা চুল, দুইজন খালাম্মা চুল। না আমি ছিলাম না আম্মু, আমি ছিলাম না। আর আমি ছিলাম না। রুটি। শিমু চুল টমেটো ভর্তা থেকে বেরোছে। হাওয়াই উড়ে আসছে। টমেটো ভর্তা থেকে বেরিয়েছে চুল? রুটি না খালাম্মা, রুটি না টমেটো ভর্তা। শিমু ধরো ধরো। ধনিয়া পাতায় চুলটা ছিল, মানুষের চুল তাইলে। আপনি অসুস্থ মানুষের দিয়ে কাজ করাচ্ছেন? সুস্থ। আপনি কি দিব তাহলে? কালাই রুটি দিব? কালাই রুটি? আলু ভাজি গরম রুটি আছে। আলু ভাজি সুজি। এবার কি নিবা? ঝাল মশলা। ভর্তাগুলো সব এখানে নামাই। এবার কি ঝাল মশলা? শিমু বলতেছে ভিডিওতে খালি দেখি এরা খালি কালাই রুটি খাচ্ছে। আচ্ছা শিমু কেমন লাগতেছে ঝাল ভর্তা শিমুর? সেই মজা। কোনটা বেশি ভালো লাগলো? এই ঝালটা খাবে না? এ আম্মুকে কি ঝাল দিচ্ছে বাবা, আমারই ভয় লাগতেছে। রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ, স্বাদ অনেক। ঝাল নাই? পড়তে পড়তে ঢুকবে। প্রত্যেকটা জিনিস খায় কিন্তু লজ্জা পায় না, আমারটা রাখলাম, কেবল আমি শুরু করলাম। কারণ আমরা ঈশ্বরদী গেলেই খাইতে পারি, শিল্পী খালামা আমাদের গেলেই খাওয়ায়। আপনার রুটি ভিজে যাবে, হাতে রাখেন। খালামা হচ্ছে সর্বশেষ মানুষ কালাই রুটি খাইতে আসছে, সবাইকে আমাদের গরম করে দিতে দিতে লাস্টে এত স্বাদ পাইলাম, মানে শিল্পী দোয়া এত পাইছেন আপনি, অটোমেটিক দোয়া। খুবই স্বাদ। এবার রুটি যেমন স্বাদ, ভর্তাও স্বাদ, মানে কলিজা একদম।
আর শিবু দেবা প্রথম খাই না, খালি শিবু জীবনে হয় নাই? প্রথম খাইলা আজকে? জীবন কেন আমাদের নানি বাসে থাকতে তো নানি আটা দিত। সেই যে অনেক আগে খাইছে না, বুদ্ধি হওয়ার পরে মানে খাই না এত সাদা। হ্যাঁ বুদ্ধি হয়েছে? এখন বুদ্ধি এখনো কম আছে। আর একটু বয়স হবে তারপরে বুদ্ধি আরো বাড়বে, এখনো ছোট মানুষ। শোনো, মার ছোট মেয়ে, বুড়া হইলেও ছোট। বুড়া হয়ে দীপু ভাই আর কাশেম ভাইয়ের জন্য এই যে কালাই রুটি খালামা গরম করতেছে, একটু পাঠাই দেই। ওরাও রাজশাহীর মানুষ তো পছন্দ করে। দীপু ভাই আবার আটা আনলে মানে রুটি বানাইলে আমাদেরকে আবার দিয়ে খায়, ভাল লাগে। ভাইকে সাথে রুটি দিয়ে আসছে, ভাই সাথে খাচ্ছে, এরা সব উঁকি মারবে দেখতে, ভাইয়ের নজর লাগবে কিন্তু। ভাই সেই সিনারি দেখে যাচ্ছে খোলা আকাশের নিচে। আমরা যে ওই যে নায়রিতে যে খোলা আকাশের নিচে ইয়া করছিল না, ওরকম ফিলিংস। কালকে ও জার্নি করে আসছিল দেখে ফুলটা ফোটে নাই, সারাদিন ও অসুস্থ ছিল। আজকে আমরা যেমন সবাই সুস্থ, ও সুস্থ। এই ফুলটা একদম অদ্ভুত একটা ঘটনা দেখলাম। ফুল তো পড়েও গেছিল, পড়েও গেছিল। সাইমা খালামার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি টেপ মারছো কেন? ব্যথা পাইছিল সত্যিকার। চুপ থাকবা, সিদ্ধাতুল টেপ পারছে মুখে আমার মতন। এটা একটা অদ্ভুত ব্যাপার না খালামা, সারাদিন ও ফুটলো না, আমিও অবাক হয়েছি। লড়াচড়াই ফুলটা ফুটি নাই। খুব সুন্দর হয়েছে আজকে, দেখেন এই ফুলটা আনতে যায় যে কত কষ্ট হয়েছে। 3 দিন হলো কিনা। 3 দিন কেনা, ঢাকায় আসা 2 দিন। আমাদের স্পেশাল মাছ বাজার দেখতে পরিবারের সবাই চলে আসছে। একবারে সিলে দিছে এটা সুবিধা হলো না? আর চিংড়ি মাছ হচ্ছে যারা হলো আমি খাই গচি খায় না তাদের জন্য, সিদ্ধাতুল, সাইফান, আর তারপরে আব্বু, যারা গচি খায় না তারা। আমি করতে এই যে চিংড়ি মাছ। চিংড়িটা কেমন? চিংড়িটা কেমন? এই প্রিয় খাদ্য আমার, সেই তালিয়া দাও সাইফান চিংড়ি মাছ। আবার প্রিয় চিংড়ি। কিন্তু গোসি এক পিস আমার মা তোমাকে দিবে বলছে। ও গচি খায় না। সিদ্ধাতুলের প্রিয় খাদ্য এটা। আর এটা কাতল মাছ। বিশাল কাতল। এ কাতল এরকম বড় বড় যখন কাটে না, এরকম বড় বড় বাড়ায়। পিসটা দেখো, পিসটা দেখো। এটা এটা পিস দেখো। এই 5 লম্বা দেখি বড় বড় কাতল। শাহী পিস। এইটাই হলো আসল কাতল। আমার কথা হচ্ছে একজন এই এক পিস খাবে আর দোয়া করবে, তাই না? হ্যাঁ, দোয়া মানে এখন তো নি দোয়া আরম্ভ হয়ে গেছে আল্লাহর দরবারে। আমিন। চলো চলো, এই মাছ আজকে রান্না হবে, টাটকা মাছ। না, গুছিগুলো ও মাথা মাথা ওহো, এই আছে মাথা, আবার মুড়ি ঘন্টার জন্য আলাদা করা হয়েছে। কালকে আরেকদিন। খুব বড় মাছ দেখিব আসলে। ওর চেয়ে বড় মাছ ছিল না বাজারে, 6 কেজি। দো পেঁয়াজ হবে, হ্যাঁ, পেঁয়াজ কারণ তাজা মাছের স্বাদই আলাদা। 2 কিলো পেঁয়াজ আনি। একবারে 11টা মাছ, আমরা 11 জন 11টা টুকরা। একবারে ভালো করে লবণ টবণ দিয়ে ধুয়ে দিছি। আমরা এখন মাথায় রান্না করবে। তুমি মাছ খাইলে বুঝতাম মাছের স্বাদ কি। নামো, এ তো মাছের স্বাদই। হ্যাঁ, একবারে রক্ত অনেক ছিল, অনেকবার দিয়েছি। এই দেখো ফাইন হয়েছে। পিসগুলো সুন্দর দেখা যাচ্ছে। একটু পানি দেখি ছাকি, আম্মু একবারে মাখাবে। লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। কত বড় বড় পিস, দেখে শান্তি। এটা হবে দো পেঁয়াজা, ফ্রাই করে দো পেঁয়াজা। আম্মু মাছ ভেজে ভেজে তুলতেছে। তেলের মধ্যে পেঁয়াজ আর হলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। বড় মাছ একটু বেশি পরিমাণ তেল লাগবেই, তেল ছাড়া হবে না, স্বাদ হবে না। আজকে সকালবেলা আগে আমরা হলো মূলার শাক, লাল শাক আর বেগুন কিনে পাঠিয়ে দিয়েছিলাম বাসায়, তারপরে মাছ কিনতে গেছিলাম। মরিচের গুঁড়া কি দিলেন আমি? পেঁয়াজ, লবণ, মরিচের গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে বড় মাছের জন্য। আম্মু মাশাআল্লাহ এত সুন্দর মশলা কষাইছে, দেখে দেখে যে কে আরো লোভ লাগবে। সব কাঁচা গন্ধ চলে গেছে, ফুটানো পানি। পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। কড়াইটাই বলে ছোট হয়ে যাবে না? যে বড় বড় পিস। আমরা একবার হলো ওই যে আরেকবার গেছিলাম ঈশ্বর দিতে, তখন এই ভাই আম্মু রান্না করছিল, এত মজা লাগছে। এটা 2 টুকরাই হয়ে গেল, হোক সমস্যা নেই। আম্মু টমেটো আর ধনিয়া পাতা দিবে। মাশাআল্লাহ রান্নাটা এত সুন্দর দেখা যাচ্ছে, আল্লাহ যেন সেই স্বাদ হয়, সবাই যেন অনেক মজা করে খায়, সবাই যেন খেয়ে খুশি হয়। হ্যাঁ আম্মুর রান্না ইনশাল্লাহ ভালো হবে।
কালকে ইলিশ মাছ রান্নাটা যা লাগছিল সবারই মজা লাগছে। দিয়ে দেবো। দিয়ে দাও। বিসমিল্লাহ। বেশি করে ধনিয়া পাতা কাটছি, 1 মুঠ। এদিকে আম্মু শাক ভাজি এই যে বসাই দেবে একবারে, পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব তেলের উপরে দিয়ে দিচ্ছে। লাল শাক আর মূলা শাক ভাজি হলেই আমাদের রান্না। ও না, আম্মু বলছে একটা ডালও রান্না করবে। সামান্য একটু জিরা পাউডার দেবো, টেলে নেওয়া। জিরা পাউডার এই যে ফ্লেভারটা ভালো আসে। লাল শাকটা কি টকটকা না, গা মাখা একটু গা ঝোল মাখা লাগবে। ঝোল লাগবে। এটা তাজা মাছ রেডি, রান্না বান্না একবারে পুরোপুরি রেডি। মূলা শাক আম্মু ভাপ দিয়ে নিছে, আর এদিকে জলপাইয়ের আচার হবে। একজন 2 কেজি জলপাই দিছিল, সেটা ডিপ ফ্রিজে গোটা গোটায় রেখে দিয়েছি নেপাল যাওয়ার আগে। আম্মু এইটা যদি আপনি ডাল খান না, এই যে এই জলপাই কয়েকটা দিয়ে দিতে পারেন। তাহলে আমি কয়েকটা গা খাসা করে কাটে দিই। দেখেন তো আম্মু কতটুক ডাল দেবো। আম্মু শাক রান্না করলে শাকের চেহারা দেখেন একদম সবুজ সবুজই আছে। আম্মু ঢাকনা দেয় না। এদিকে ডালের মধ্যে রসুন কাঁচামরিচ গরম পানি দিয়ে দেবে এখন। সেই লাল শাক। লাল শাকটা ঢাকারটা খুব লাল হয়। সব দেবেন না আম্মু? সব দেবো, টক আছে। টক হয়ে যাবে। সবাই একটা করে জলপাই যে পাবে না, নাহলে দাও। সবাই খাবে না? খাবে নি। আজকে তোমার পছন্দের জিনিস রান্না করছে, জলপাই ডাল। কি খাচ্ছ তুমি? সব খেয়ে দেয়। বলা যাবে না। সরিষার তেলের মধ্যে শুকনো মরিচ, 5 ফোড়ন, আম্মুর কাছে দাঁড়ায় দাঁড়ায় জলপাই টেস্ট করতেছে। এটা কিন্তু ফ্রোজেন জলপাই। কারো বাপের ক্ষমতা নেই বোঝার। চিনি দেবে এখন। আম্মু মাঝে তেজপাতা দিছিল, এখন চিনি দিয়ে দিচ্ছে। পরে লাগলে আবার দেবো। আম্মুর আচারের চেহারা দেখেন, এমনি লোভে পড়বে সবাই। আপনার কালার সবুজ দেখে খালাম্মা অবাক হচ্ছে যে কেন এত সুন্দর হইলো। জলপাই একদম গাছে পড়া টাটকা জলপাই দিছিল। আম্মু হালকা একটু জিরা গুঁড়া দিচ্ছে, এখন একটু গরম মশলা গুঁড়া দিচ্ছে। আমরা আচার চুলায় থাকতেই তাড়াতাড়ি অবস্থা শুরু হয়েছে। 7 বাবা আবার নিয়ে গেছে, আমি একটু খাইছি। চাল ধোয়া বাদ দিয়ে কি করতেছি দেখেন। এর মধ্যে আম্মু দিল একটু চাট মশলা আর কি জানি আম্মু, আর যে বিট লবণ। বিট লবণ, কালো লবণ। আমার আব্বু একটু 7 বাবার কাছ থেকে টেস্ট করছে, বলছে একটু দিতে। অল্পই দেন আম্মু, অল্প। এই যে নেওয়া নেওয়া, এটা নাও। আম্মু আপনার আচার শেষ হবে এখনই। এটাই তো দরকার। ওইটা আরো মশলা দিছে। সিদ্রা বাসন নিয়ে আসো। সিদ্রা তুল। আপার জলপাই সার্থক। আম্মু যে আচার বানাইছে কড়াইতেই একদম শেষ হয়ে গেছে। এটাই তো দরকার না? অবশ্যই দরকার। এর মধ্যে কাজু বাদাম কিশমিশও দেওয়া যায়। কি খায় আম্মু? এমনি আম্মু আপনারটা অনেক মজা। আর কিছু লাগবে না। আমি চাল ধুতে ধুতে 3 বার চাটি আবার চাল ধুইতে আসতেছি। কি অবস্থা আমার দেখেন, লোভ মানে না, মানে এই যে একটু ধুয়ে আবার চাট মশলা, আবার আচার নিয়ে আবার চালটা ধুচ্ছি, বুঝলা? আমি তোমার আব্বুকে রাস্তায় পাইছি, একটু দিছি আমার আব্বু আমার করছে কি কাম্মি আচার কোথায়, যে রান্না করে দাঁড়া। একটু আচারের ওসিলায় রান্নাঘরে ঢুকছে। এই প্রথম ঢুকলো। আমার আম্মু দেখেন সকাল থেকে এত কষ্ট করতেছে, আমার ছেঁড়া কম্বল সেলাই করতেছে। বলছে এটা করারই দরকার নাই। আর সারা বাসায় পর্দা ধুইছে, পর্দা এই জন্য আর নতুনটা বের করি নাই। আরো আচার খাবা? আরো বাকি আছে, দিয়ে আসো। অনেক টেস্ট আচার। আচার আম্মু বানাইলো এতক্ষণ, আরেকজনে উপন দেখতেছে। এই ঘরে আনন্দ বেশি, সবাই গল্প করে, শুয়ে থাকে, বসে আছে। আমরা তোমাদের জন্য সেই সেই জিনিস রান্না করলাম। খাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। এদিকে শিল্পী আন্টি খুব সুন্দর করে ভাত বাড়া শুরু করছে এবং কমলা কালার প্লেটে সাদা ভাত সুন্দর লাগতেছে। আজকের মেনু সব মজাদার মজাদার টাটকা বাজার করা রান্না। এত বড় না সাইজ, ভেঙে যাচ্ছে না? হ্যাঁ দাঁড়াও ঠিক করে দিচ্ছেন। দুটো টমেটো দিব এর সঙ্গে।
ব্যাস এই আরেকটা তো দেখতেই সুন্দর লাগতেছে। দেন এটা কাশিম ভাগ দেন। এটা বিআই সাহেবের বিআই বিআই ওদের কিন্তু প্লেটের উপরে লাল শাক খাওয়ার পর দিলেও সুন্দর দেখা যাচ্ছে কি প্লেটটা না? খেলাম আগে। হ্যাঁ বাচ্চা দুটারই উঠাতে। তুমি রান্না করছো কেমনে? তাহলে তখন ভাঙে নাই? না দেওয়ার সময় নরম তো টাটকা মাছ নরম। মহব্বতে রান্না করছি। মহব্বতে আগে লাল শাক খা। নষ্ট করে সিদ্ধ সাইফান কেমন হয়েছে? মাছটা কি টেস্ট হয়েছে? সাইফান ঝোল খাচ্ছে। আছে কিন্তু মাছ শেষ করতে হবে, ছাড়া যাবে না আব্বু, বুঝলা? হাত দিয়ে খাই মাছটা খেতেই হবে। দুজনের অর্ডার দিয়ে দেয়। মাছ কিন্তু রাখা যাবে না। নষ্ট করা যাবে না। বলে দাও মাছ কিন্তু নষ্ট করা যাবে না। দুই বিয়ার এক শালি। এই যে আব্বু এটা আপনি নেন। আম্মু আগে শাক দিয়ে শুরু করছে। লাল শাক। রান্না কেমন? কি তোমাকে ঝোল দিব? পছন্দ আর সাইফানের ঝোল পছন্দ। আরো দাও। তাহলে আমার সাইফানকে একটু ঝোল দেন। সাইফান আমার যাবে রে। ঝোল নাও আমার। আমি দিই না দিবেন একটু অল্প দেন। আরে বসে বসে আমার মাছেরই অংশ। আমিও ঝোল খাই। তারপর মাছ লিবো, এখানে আসো। টাটকা মাছ আর এই হলো মাছ, পার্থক্যটা। মাছের সাথে হলো এই হলো টমেটো, তারপরে হলো এটা, তারপরে এই হলো এত বড় মাছ। ওরে সর্বনাশ। একবারে নেন। আরে এটা তো আমার মাছেরই অংশ এটা। আমিও ঝোল খাই। টাটকা মাছ তো অনেক মজা। তারপর মাছ লিবো, এখানে আসো। এই জায়গাটা হাত দেন মাছের। হ্যাঁ যেন মাছ না ভাঙে। ইয়ে তাও ভাঙছে। কাটার ভোগ চালের ভাত গরম গরম আর কাতল মাছ ভালোবেসে এনেছে আমার বেটার বউ আর আমার ছেলে। খেয়ে দেখি। কেমন? আর আমি রান্না করছি। ওরে সর্বনাশ। এই জন্যই তো এত টেস্ট। অনেক মজা, অনেক তাজা ফ্রেশ। ঢাকার মাছ খায় শান্তি। মাছকে মারার পরেও মাছ নড়তেছিলাম। এখানে ওইটাই দেখতেছে খালাম্মা। পুরা অবাক। মাছে মারা শেষটাও তোমার নড়তেছে। এই এই। লাল শাক সেই স্বাদ হয়েছে আজকে। হচ্ছে মাছটা অনেক মজা আর অনেক নরম হয়েছে, সুন্দর নরম। খালাম্মা? হ্যাঁ টাটকা মাছ। মাছ হলে আপনি একটা গোটাল না নিলে কিন্তু হবে না। অবশ্যই প্রোটিন প্রোটিন। একমাত্র শালি এই যে এখন রিভিউ দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত দিব কালকে একটু। আব্বু রান্না কেমন? নদী তাজা মাছ সেই অসাধারণ, সেই স্বাদ। আব্বু রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। এটা বিলের মাছ। বলতে হবে না অসাম। এক গোটাল যদি না নেয় খবর আছে। ও শিল্পীতে ভাঙে না। ইয়েস আমার আসল জিনিসটা নাই তো। কি নাই? কোন ওই জায়গাটা ওই যে এইটা, কোন একটা ঘটনা ঘটিছে। এইটা আমারটাই দিছে, দিয়ে দাও এটা। ফেরত দাও। দিয়ে দাও দাও আমি খাই না। এই তা কেন হবে? ওরে 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 কাঁপবে। এটা কেন হয়েছে? আচ্ছা মাছ কয়টা নিয়েছে তুমি? মাছ শিশিরে দিছি মোট 10 পিস না মো? তারপর দিছি 10 পিস। এর আগালের মাছটুক নাই। না আমার আগালের মাছটুকু তো নাই খালাম্মা। শোনো হ্যাঁ তোমার ওইটা। এই তোমাদের তাহলে এটা নাকি? একবার আমার দিয়ে দাও। তোমার আর মনে হয় খালাম্মার আগালের পিস নাই নাকি? আমারটা আছে। টাটকা মাছ, এজন্য মাছের কোনো গন্ধ নাই। আর আমার ভাবির হাতে তো জাদু আছেই, বলার কোনো কথাই নেই। আর রান্না কেমন হয়েছে। আর আমাদের হলো ব্যায়াম করার শরীর, মাছ খাওয়া যাবে বেশি, এই জন্য বেশি বেশি গাল দিচ্ছে দেখো। সুবিধা। হ্যাঁ কই আপনি সেই সময় একবারে 400 গ্রাম মাছ খাই নিচ্ছি। বিশাল বড় মাছের সাইজ। বড় মাছ দেখেও শান্তি, খেয়েও শান্তি। ওরে আল্লাহ কি যে স্বাদ হয়েছে। আমি যে কদিন থাকবো প্রত্যেকদিন মাছ খাবো এমন। ইনশাআল্লাহ। এত স্বাদের মাছ, যেখানে যেখানে ঘুরতে যাইছি গেছি সব জায়গায় ফেল। এত মজার রান্না। একবার মাছটা ভাঙো তো দেখি। এত সুন্দর নরম।
বড় বড় কাটা না, কাটাগুলো দেখাই থামো। টমেটোটা দিলাম। এই যে এই কার মাছ আমাকে দিল? আরে টমেটো মাছ না, মাছও দিয়ে দিছে। কে ছাড়লো এটা? টমেটো। এই দেখেন কাটা দেখো, এই বড় বড় কাটা দিয়ে আবার টুথপিক বানায় মানুষ জানো, বইতে পড়ছিলাম টুথপিক বানায় দাঁত পরিষ্কার করার কাজে লাগাইতো। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি সবাইকে এত বড় মাছ খাওয়াতে পেরে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আপনারা সবাই খুশি তো? শান্তি পাইছেন তো? মাছটা যে স্বাদ, অন্তর থেকে দোয়া থাকলো। সেটা তো থাকবে। আজকে আমার শালির কাছ থেকে আমি শুনবো যে কত খুশি। কুটি কুটি গুণ খুশি। কুটি? আচ্ছা কুটি খুশি, তাহলে একটু ভাত নিতে হবে তো। না না ভাত আর একটু ভাত নাও, শান্তি মতন খাও। মাছটাই যে খাবো, ভাত নিছি। মাছটা পুরাট মাছ না? মাছটা কাটার সময় সবাই মাছের বয়স আছে। হ্যাঁ কুটি কুটি কথা বলছে মাছটার মাছটা বয়স আছে। আর সত্যিকারে মাছটা বিলেরই, কোনো প্রকার গন্ধ নাই। মাছটা লোকটার কাটতে অনেক কষ্ট হয়েছে, আমার দেখেই খারাপ লাগতেছিল। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এত স্বাদের মাছ, রান্না যেমন স্বাদ, মাছও তেমন ভালো। মনটা একদম খুশি। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। নাড়ো নাড়ো ভাতের সাথে। খাইলাম তো, টমেটোটাই স্বাদ। আম্মু যে রান্না করছে কি সুন্দর ভাবে। আমি একটা মাছও ভাঙতে দিই না আম্মু, হ্যাঁ অনেক সুন্দর ভাবে আম্মু রান্না করছে, আস্তে আস্তে করে দিছে, অনেক ভালো যত্ন করে। করছে মহব্বত। ওই জন্য তো খাই আরাম পাইছি। খাই আরাম পাইছে। আব্বু খায় না, আব্বু দেখে আরাম পাইছে। আব্বু মাছ অর্ধেক খাই খাচ্ছে। আরাম পাইছি, প্লেটটাকে পানি দিয়ে ধুইতে হবে না, এমন ভাবে খাইতে আল্লাহর রহমতের খাবার। প্রিয়জনদের জন্য গরম গরম কফি বানাইলাম। ভালো লাগতেছে আমাদের বাসায় না, আল্লাহর রহমতে খুশি, অনেক খুশি, আনন্দ, সব আনন্দের পরিবেশ। পরিবেশ। আর একটু পরে এমন একটা জিনিস অর্ডার করছি, সেটা তো সবাই খাইলে আরো পাগল হয়ে যাবে। ভালোবাসার মানুষজনকে আপনারা যদি কখনো কাছে পান বা যদি কাছে আনার পরিবেশ তৈরি করতে পারেন, তাদের মনে যখন এই মুখে যখন হাসিটা, মানে আম্মুর খুশিটা যখন তুমি বলছো আমি আপনার জন্য কি মাছ, বাইম মাছ নাকি না গুচি, তুমি হাসিটা তো দেখো না, মাছ 250 গ্রাম, কিন্তু খুশিটা আম্মু এই মাছটা না খাইতে পারে না। মনে হলো জীবন সার্থক। গরম গরম কফি, গরম গরম কফি, গরম কফি, গরম কফি। আজকে 2 আব্বুকে আগে দিয়ে যাও। গরম কফি, গরম কফি। এই যে আপনাদের গ্লাস ছোট খান আপনারা, আমি তো কফি লাভার। অল্প খাই আব্বুরা। না আমারটা ভালোবাসি আমি কফি স্পেশালিস্ট। মিষ্টি ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এই কফি ঠিক আছে মিষ্টি। এনার্জিবল কফি। গরম কফি, কফি গ্রাম, কফি গ্রাম, কফি গ্রাম। বড় খালিমা কই গেল? সাইমান্ডি গোসল করে আসলাম। গরম কফি, জামাইয়ের হাতের কফি টেস্ট করে কবেন আজকে? একমাত্র শালি, আরে খাওয়াইতে যা স্বাদ লাগে রে। থ্যাংক ইউ। আর কে বাকি? শিল্পী খালাম্মা একটা, তুমি আমি একটা। খুবই ভালো হয়েছে, কড়া কড়া ব্রেন একদম। একদম কড়া কফি, মিষ্টিটা ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। তোমার মেয়ে বানাইছে। কই দিলাকে প্রশংসা পাচ্ছিলাম। আমার শালি রিভিউ নাও। একমাত্র দিলাম কড়া মাথাটা ফ্রেশ হয়ে গেল। মাথাটা ফ্রেশ হয়ে গেল। কবে বুকেই দিলাম। ওর মাথাটা মানে খারাপ থাকে, ওর মাথা খারাপ থাকে। শিল্পী আন্টি গরম কফি আ রহা হে। বড় আন্টির কাপ আছে, এক কাপ। বড় আন্টির একটা কাপ আছে, বড় বড় আন্টি। আন্টি গরম কফি ले लो। এই যে বড় আসসালামু আলাইকুম, গরম কফি ले लो ले लो ले लो। সেই খুবই স্বাদ and awesome and beautiful and fantastic. Beautiful and fantastic. আজকে অনেক ঘরের পর্দা চাদর সব ধুয়ে দিছিল, এখন বাকিগুলো আবার বিকালে খুলে সব ভিজাই দিচ্ছে। এগুলোই যে লাগাই দিচ্ছি। আমরা ছাদ থেকে যাই নিয়ে আসলাম। আমি তো ছাদে কম কাপড় নাড়ি, খালাম্মা আসার পরে ছাদে কাপড় নাড়ে দিচ্ছে সব। বাড়ির গেটের সামনে 2 টাকা পিস সিঙ্গারা পাওয়া যায়, শিবু নিয়ে আসলো একটা খাই। পেয়ারা সিঙ্গারা, গরম গরম থাকে সব সময়। গরম আছে, 10টাও খাওয়া যাবে। টেস্ট আছে, মানে মুখের কিছুই হবে না, 10টাও খাওয়া যাবে। সেন্ট মার্টিনের একটা মরিচ আমি নিয়ে আসছিলাম, সেটা একটু আম্মুকে দিছি আর সাইফানের বাবাকে দিছি। অনেক ঝাল এখন, ঝাল পুরো লাগে যাচ্ছে ঠোঁট। না? আম্মু খায়, সাবধানে খায়ও, পুরোটা নিও না একবারে। আমরা সবাই আমাদের ভিডিও দেখলাম, রাতের খাবার 9টার মধ্যে সবাই এখন শেষ করতেছি।
ভাত ওভেনে গরম দিছি। আমাদের বাসায় রাত 9:30 একটা ঘটনা ঘটে গেছে, হঠাৎ আমরা সারপ্রাইজ হয়ে গেছি। সাইফানের বাবা ঔষধ কিনতে যায়, গেটে দেখে শরীফকে, আর শিমুর মুখে শরীফকে দেখার পর থেকে হাসি থামতেই না। আর আপনারা দেখতেছিলেন আমরা ভাত খাচ্ছিলাম, আমরা ইচ্ছা মতন বলতেছি শেষ কর, কালকে সকালে খিচুড়ি হবে। আরেকটা ঘটনা বলি, আমি হচ্ছে স্পেশাল মিষ্টি আনছি, তো শিমু দুপুর থেকে বলছে মিষ্টিটা খুলবা না এবং একমাত্র শালির স্বামী মিষ্টিও নিয়ে আসছে। চিন্তা করো আল্লাহ যে ওর কথা কিভাবে শুনছে। এখন শিমু এই মিষ্টিটা আগে তুমি খাবা। ও রে শিমু, তাড়াতাড়ি আগে শিমু খাবা। এই যে আমি বেশি নিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা আছে, টেস্ট। স্বামী আছে, মজা হবে না? দাঁত দেখো না, এই যে এতদিন ধরে ঢাকায় দাঁতই বেরোয় নাই, আজকে দাঁতই ঢুকতেছে না ভিতরে। গেলাম ওর হাসি দেখি করছে কি শিবু তো নিজে ওভার ব্রিজে নিচে শয়, আজকে ওভার ব্রিজে। আজকে তোমার দর্শক কি কমেন্টে দুইজনে কি ওভার ব্রিজে। এই অনেক মজা মিষ্টি গুলো। আমাদের মামা করছে আকাশের চাঁদ। শরীফ আসি পরিবেশটাই চেঞ্জ করে দিছে। আমার ভাই দাঁত দিয়ে দেয় এক দুই তিন চার আমাদের চেহারা দেখে আমার ওরা হাসেই না। তোমার কি ভালোবাসে? এই ওকে 15 দিন পরে দূরে রাখলে তাহলে হাসবে মনে হয়। 15 দিনের জন্য কোথাও যাওয়া লাগবে, দূরে রাখা লাগবে, তারপরে দেখবো তুমি হাসো কিনা। এটাই তো সব। খাও মিষ্টি খাও, প্রতিটা মিষ্টি। এই শরীফ তুমিও খাও, আসো। আচ্ছা এখান টেবিলে আজকে আমাদের বড় মাছটা শেষ, শরীফ ঝোল খাওয়া লাগবে। মাছ একটা ছিল, কেউ খাবে না, আমি লাস্টে খাই। 5 মিনিট আমি আসলে জানানো না, ওইটার স্বাদ তোমাকে যদি খাওয়াইতাম না তুমি নিজে খুশি। দেখ রিজিকে নাই এখন। আচ্ছা হোক, কালকে ইনশাআল্লাহ। তবে অনেক স্বাদের মিষ্টি আনার জন্য ধন্যবাদ। কঠিন স্বাদ ভাই। মূলা শাকটা যেন জোর করতেছে, খাও আমি আর খাবো না রে, আমার ভাই শেষ। খাওয়াই দাও, হ্যাঁ খাওয়াই দাও, বিসমিল্লাহ। কোনটা স্বাদ বেশি? সাইফানে খালু। হ্যাঁ খালো। আমিও খাওয়াতে একটু, আরে একটু খাওয়াই দেবো। আরে জামাই বাবু, আমি তো কিছুই দিতে পারি না, কিন্তু এটা আদরকে ভালোবাসা দিতে পারবো না। এটা কে দেয়? ভালোবাসায় খুব ভালো জিনিস। কি দেখো আব্বু হলে এখানে টাইট করতেছে। তোমার জামাই মিষ্টি আনছে, খাও তাড়াতাড়ি। খাইছি। টাইট হইলো? খাই দেখেন, মজা আছে। সাত কোনটা রে? আমার 7 কোনটা? এটা আল্লাহ শিবুর স্বামীর জন্য একটা সন্তান দিল। শিবুর স্বামীর জন্য একটা সন্তান হয়, তাহলে আমার দোয়া ছিল না, কথা খারাপ করে দেয়। আল্লাহ তাড়াতাড়ি একটা ভালো কিছু সংবাদ জন্য কানে আসে। সুন্দর মিষ্টিগুলো, খুবই সুন্দর। ইয়ার ভালো, আমাকে আগে খাইছিলেন আগে। বললাম না এদের লাড্ডু বেস্ট। মিষ্টিগুলো খুবই মজার, ভালো লাগলো। শরীফ সবার জন্য গিফট নিয়ে আসছে। এটাই খিবার মনে হয়। শাশুড়ি দেখো একটু কাছ থেকে, শরীফের শাশুড়ি পরেই। শরীফের একমাত্র শাশুড়ি, সেই ড্রেস পরছে একমাত্রই তো। সত্যি কথা, সুন্দর শিবুর জন্মদিনের গিফট নিয়ে আসছে বোরখা, তখন আমরা দেখলাম। তারপরে ওর বোনের জন্য নিয়ে আসছে এটা, সেটাও দেখলাম। সুন্দর সুন্দর হয়েছে, বোরখাগুলো খুব সুন্দর। আমি একটা খুলে দেখেন, এই যে সুন্দর। দেও কালার দাও। সেও পড়ছিল এতক্ষণ। নিয়ে আসছে আমাদের জামাই, সবার জন্য নিয়ে আসছে, সবার জন্য নিয়ে আসছে। ভাবি আমার অবশ্যই নামাজ পড়ে দোয়া করবো।
দোয়া তো সব সময় নামাজ পড়ে আরো বেশি দোয়া হবে স্পেশাল দোয়া দর্শক কমেন্টে জানাবেন এটা কে কে আসছে আমাদের বাসায় হ্যাঁ পুরাই ডিফারেন্ট লুক পুরাই আলাদা যাই ডাকাতি করতে পারবে তুমি ওমরা করতে যাবা তার আগে এগুলা পড়ি দেও My guiding light, you my everything, you are Muhammad. Peace be upon him.